এই এরা কারা? কারা মানে কারা? এরা কারা? কারা? এরা কারা? ওই যে সমন্বয়করা। আরে ভাই এরা কারা? এরা তো সমন্বয়ক, সব এতদিন এদের পরিচয় এরা গোপন কই ছিল? কই যে ছিল, মানে এতদিন তো জানতাম এরা সমন্বয়ক, এখন কি? কেন্দ্রীয় সমন্বয়ক, এখনো সমন্বয়ক, কিন্তু এখন তো এদের পরিচয় বাইর হচ্ছে। সেই এখন পরিচয়টা এরা এতদিন পরে কেন প্রকাশ করতেছে আমার মাথার মধ্যে ঢুকতেছে না। হোম পলিটিক্স। হোম পলিটিক্স মানে? নিশ্চয়ই কেউ না কেউ শিখাচ্ছে, কেউ না কেউ বাসার মা, তার মা হয়তো শিখাই দিচ্ছে যে এখন তুই তোর পরিচয় দে। আসলে বিষয়টা সেটা না। শোনো, আমার কাছে তুমি একটু এদিকে আসো। আমার কাছে কি মনে হয় জানো, এই যে সমন্বয়ক যারা এখন আছে, যারা তার নিজ পরিচয় দিয়ে এখন বেরোচ্ছে, এরা সবাই আসলে তার পরিচয়েই ছিল। হ্যাঁ, তার পরিচয়, তাদের এটা একটা মাস্টার মাইন্ড, ঠিক আছে, একটা প্ল্যান। তারা শুরু থেকেই যার যার পরিচয় ছিল, কিন্তু তারা কেউ আত্মপ্রকাশ করে নাই। এরপরে হচ্ছে এই আন্দোলন প্রথম যখন যে কোনো কিছুতে মানে জড়ো হইতে তো একটা ইস্যু দরকার। ধরো যদি জামাত শিবির বলো বা বিএনপি বলো বা অন্য যে কোনো দল বলো, তারা যদি নিজের মতো করে আগে থেকে পরিচয় দিয়ে আসে, তাহলে তো এক দল আসলে আরেক দল আসবে না, আরেক দল আসলে আরেক দল আসবে না। তো এই কারণে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, এরা সবাই তখন এই পরিচয়টাকে গোপন রাখছে। তারা কিন্তু নিজেরাও জানে যে সে কোন পরিচয় আসতেছে, এটা কিন্তু বাট ইন্টারনাল, এক্সটার্নাল না। সবাই একটাই পরিচয় বহন করছে, আমরা সমন্বয়ক। এরা কিন্তু আমি এটা মানি না, আমরা এটা মানবো না। কারণ হচ্ছে ওরা বলছে ওরা রাজনীতির সাথে সম্পৃক্ত না, এখন কেন ওরা এই রাজনীতির পরিচয় বাইর হচ্ছে, এই দাবি, এটা আমরা মানি না। এই যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন ঠিক হয়নি। এই আন্দোলন না হলে দেশটা হয়তো অন্যরকম হতো। তুমি তোমার না মানা না মানা আমার কথা না, তাহলে অনেক মানুষ বলতেছে। আচ্ছা, অনেক মানুষ বল, এখন যেটা হয়ে গেছে, এখন কি তুমি আবার সেই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসবা, এসে সব আগের মতো করতে পারবা? সেটা তো পারবা না। যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে। এখন এটাকে, শেখ হাসিনার কিন্তু বুদ্ধি আছে অনেক, বুঝছো? শেখ হাসিনা কিন্তু প্রথমেই ধরে ফেলছিল, শেখ হাসিনার পলিটিক্স ভালো, মানে প্রথমেই কিন্তু ধরে ফেলছিল যে এরা হচ্ছে আসলে রাজনীতির সাথেই যুক্ত। উনি কিন্তু বলছিলেন অনেকবার। না উনি তো বলছিল এবং অনেকেই বলছে, কিন্তু আপমর মানে আমরা সাধারণ জনতা, আমজনতা তো বিশ্বাস করি নাই। তখন তো জিনিসটা আসলে বুঝি নাই, কিন্তু দেখছো এখন ঠিকই বাইর হয়েছে যে সবাই এক একজনে, যে ছাত্র শিবির, বিএনপি, এই সেই সবাই, দেখছো? একেই বলে পলিটিক্স, একেই বলে পলিটিক্স। তবে না, কই থেকে এরা এই পলিটিক্স ওই যে মা শিখাইছে? না না, এটা হোম থেকে তো পলিটিক্স তো শিখবেই। পলিটিক্সের গোড়াপত্তন তো হোমই। এবং শোনো, আরো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানো? তোমার হচ্ছে অনেক গরম, অনেক গরম। তোমার হচ্ছে ইয়েতে যে সংসদ ভবন থেকে যে পিস্তল, ওই যে কি ওরা যারা যে আর্মস, হ্যাঁ, ওই আর্মস গুলা যে নিয়ে গেছে, এগুলা তো খুবই ভয়ঙ্কর ব্যাপার না? এগুলা তো আসলে এগুলা কিছু সুযোগ সন্ধানী ওরা নিয়ে যায়, এগুলো রাখছে। হ্যাঁ, তা তো অবশ্যই, এগুলা ছাত্ররা করে না, এগুলা নোংরা পলিটিক্স, এগুলা আবার নোংরা পলিটিক্স। এই পলিটিক্স বন্ধ করতে হবে। হোম পলিটিক্স অনেক ভালো তার চেয়ে, তাই না? হোম পলিটিক্সই ভালো। যাই কাজে যাই। ওকে।